ইমাম জৈনুল আবেদিনকে একজন আরবি জিজ্ঞেস করেছে, হুজুর একটা সময় তো ফিতনা বেড়ে যাবে, তো মানুষ কোনটা হকের পথে থাকবে? আল্লাহু আকবার। ইমাম জৈনুল আবেদিন বলছে, দেখো, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে এটাই হকের পথে থাকবে। তো ওই আরবি আবার প্রশ্ন করতেছেন, হুজুর তখন তো অনেকেই দাবি করবে আমরা সবাই আহলে সুন্নাত, সবাই আহলে সুন্নাত, সবাই তো দাবি করে বসবে, তো সবার দাবি কি সত্য হবে? বলে না, সবার দাবি সত্য হবে না। তো তখন আমরা কিভাবে চিনব? সবাই তো দাবি করবে আমি আহলে সুন্নাত, আমি আহলে সুন্নাত, আমি সুন্নি, আমি সুন্নি, তা আমি তখন কিভাবে চিনব? তখন ইমাম জৈনুল আবেদিন, যিনি কারবালা থেকে একজন পুরুষ ফিরেছিলেন, আমার নবী বংশের একটা বাত্তি মাত্র তখন বেঁচে ছিলেন, ইমাম জৈনুল আবেদিন বলেছেন, আরবি ওই সময় দেখবা অনেক দাবি করব আমি সুন্নি, আমি জাতে পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, মসজিদে আসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আমরা সেই রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই নবীজির উপর, যেই নবীর উছিলা এখনো বেঁচে আছি, যেই নবীজির সদকায় এখনো আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করছেন, শান্তি দিচ্ছেন। আমাদের পাহাড় পরিমাণ গুনাহ থাকার পরেও আল্লাহ আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখছেন। সেই রহমতের নবীর ওপর লক্ষ কোটি দরুদ সালাম সবাই আবার মহাব্বত করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ সদরে মুহতারাম, শাওয়াল মাসের চতুর্থ জুমা, খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ফি ফাযাইলিস সালাহ ওয়া সালামি আলান নবিয়্যিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় মাহবুব নবীজির উপর দুরুদ ও সালামের ফজিলত। আল্লাহ পাক আমাদেরকে বলার, বোঝার, সত্যকে সত্য মেনে যাচাই বাছাই করে এই ফিতনা ফাসাদের যুগে আমাদের প্রত্যেকটা সঠিক জিনিসগুলাকে, সঠিক কাজগুলাকে সঠিকভাবে আমরা যেন ব্যবহার করে আমাদের জিন্দিগিতে আমলে পরিণত করতে পারি। আল্লাহ কবুল করুক, আওয়াজ করে বলুন আমিন। মুআজ্জিজ সদরে মুহতারাম, আল্লাহ আল্লাহর হাবিবের সম্পর্কে যা কিছু করেন পৃথিবী থেকে, আল্লাহর সৃষ্টি জগৎ থেকে, এটা একটু আলাদাভাবে আল্লাহ প্রেজেন্ট করেন। আপনারা শিক্ষিত মানুষ, নবী দো জাহা আল্লাহর প্রিয় মাহবুব নবীর আলোচনা বুঝতে হলে আগে একটা জিনিসের প্রয়োজন, যে স্রষ্টাকে এক আল্লাহ মানার পরে সৃষ্টির ভিতরে কেউ যদি আমার মহাব্বতের থাকে, কেউ যদি আমার ভালোবাসার থাকে, কেউ যদি আমার জানের জান থাকে, কেউ যদি আমার সব কিছুর ঊর্ধ্বে আমার কাছে প্রিয় থাকে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সকল কিছুর চেয়ে আমার হৃদয়ে আমি লালন করতে পারবো, তখনই আমার কাছে ওই নবীজির দুরূদ শরীফের আলোচনা ভালো লাগবে। নচেত এটা নিয়ে ভিতরে গন্ডগোল সৃষ্টি হবে। কারণ জিনার জ্বর হয়ে যায়, তিনার জিহ্বায় আর কোনো স্বাদ লাগে না। জিনার লিভারে জন্ডিস হয়ে যায়, তার শরীরের বাকি অংশ আর ভালো থাকে না। জিনার শরীরে জ্বর হয়ে যায়, জিহ্বায় যেভাবে আরো ভালো, আরো ভালো, আরো ভালো, চাইনিজ থেকে শুরু করে যত ভালো কোয়ালিটির খাবার তার সামনে দেন, যেভাবে তার জিহ্বা এটা নিতে পারবে না, কারণ তার শরীরে জ্বর হয়েছে, তার জিহ্বা আর কোনো ভালো খাবারের স্বাদ গ্রহণ করতে পারে না, টেস্ট করতে পারে না। ঠিক ঈমানের বাজারে যদি কারো জ্বর হয়, ঈমানের বাজারে যদি কারো জন্ডিস হয়, হাজারো রাসূলুল্লাহ শানে আলোচনা করবেন, সে নিতে পারবে না, উল্টা সমালোচনা করবে। একটা কথা বলে দেই, মনে রাখবেন, মিথ্যা যদি এই জবান বর্তমান সময়ে
মিথ্যার ছড়াছড়ি চলছে। যারা যত মিথ্যা বলতে পারে তাকে তত বেশি সেলুট দেওয়া হচ্ছে। এত বাজে অবস্থা, বক্তা আলেম ওলামা আমরা মাঠে ময়দানে শুধু ডাহা মিথ্যা কথা বলে বেড়াচ্ছি। হাজিরিন, এই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছি, শপথ করে বলছি, যদি এই জবান দিয়ে ইচ্ছা করে, অনিচ্ছায় তো আল্লাহ মালুম, আল্লাহ ক্ষমা করে দিক, ইচ্ছা করে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, জাতিকে ধোঁকা দেওয়ার জন্য, মুসল্লিদেরকে ধোঁকা দেওয়ার জন্য যদি ইচ্ছা করে এই জবান দিয়ে কখনো মিথ্যা আওয়াজ কাউকে শোনাইয়ে থাকি, আল্লাহ যাতে দুনিয়া থাকতে মানুষগুলাকে দেখায় দেয়, জিহ্বাটা যাতে পচে যায়, এই মুখটা যাতে বাঁকা হয়ে যায়, আল্লাহর জাতের কসমকে মিম্বরে দাঁড়িয়ে বলে গেলাম, এতটুক পর্যন্ত নিজের উপরে দায়ভার নিয়ে নিলাম যে এই বর্তমান সময়ে মিথ্যার ছড়াছড়িতে যদি এই আশ্রয় যদি এই মাওলানাও নিয়ে থাকে, আল্লাহ যাতে এই জিহ্বাকে দুনিয়ায় থাকতে শাস্তি দিয়ে দেয়, মানুষ যাতে দেখতে পারে যে আমার মিথ্যা কথা শাস্তি আছে। তারপরও বলছি, এই দায়ভার নিয়ে এতটুক নিজের উপরে নিজেই বদদুয়া করে বলছি, আপনাদেরকে যদি মিথ্যা হয় আল্লাহ যাতে দুনিয়ায় বিচার করে আপনাদেরকে দেখিয়ে দেয়, আর যদি সত্য হয় আপনারা অবশ্যই মেনে নেবেন আর ঈমানের সাথে চলার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। খেয়াল করুন বিষয়টা, নামাজ আল্লাহ হুকুম করে, যাকাত আল্লাহ হুকুম করে, ফরদা আল্লাহ হুকুম করে, দান সদকা আল্লাহ হুকুম করে, সব কিছু আল্লাহ হুকুম করে। আল্লাহ এমন এক স্রষ্টা যিনি নিজে কোনো কিছু করার সত্তা নয়, তিনি হাকিম, তিনি হুকুমকারী, তিনি কাজ করনেওয়ালা না, তিনি করানেওয়ালা, তিনাকে হাকিম বলা হয়। তো হাকিম হুকুম করছে আমাদেরকে, আমরা সমস্ত কিছু পালন করার চেষ্টা করছি, কিন্তু আল্লাহর ওই হাকিম, ওই আল্লাহর প্রিয় মাহবুব যিনি, নবী দু জাহার ব্যাপারে আল্লাহ একটু অন্যরকম ভাবে আমাদেরকে হুকুম করছেন। নামাজের ব্যাপারে একভাবে হুকুম করলেন, কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে অন্যরকম ভাবে আমাদেরকে হুকুম করছেন। সেটা আমাদের বানানো নয়, আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আপনারা বলুন, এই আয়াতটার সাথে আপনাদের পরিচয় আছে না নাই? কথা বলবেন, এই আয়াতের সাথে পরিচয় আছে না নাই? আপনারা সব সময় পড়েন, আমরা পড়ি, এটা কোরআন শরীফের আয়াত, এতে কোনো সন্দেহ নাই। আমরা বোঝার জন্য আলোচনা করি। আল্লাহ পাক পবিত্র কালামে এই আয়াতে কারিমায় সূরা আহজাবের যে আলোচনা করেছেন, আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন। নামাজের ব্যাপারে বলছেন তোমরা নামাজ পড়ো, যাকাতের ব্যাপারে বলছেন তোমরা যাকাত দাও, সব কিছুর ব্যাপারে বলছেন তোমরা করো। আর দুরুদের ব্যাপারের মেসেজটা দেখেন আপনারা, আমি আপনাদেরকে বেশি কথা বলা লাগে না, এখানে অনেক সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, অনেক উচ্চপদস্থ লোক আছেন, আপনারা অল্প কথায় বুঝে নেন। এটা কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ কোনো অপশনে কথা বলেন নাই। ইবাদতের যত অপশন আছে কোথাও আল্লাহ এভাবে বলে নাই যেভাবে এখানে বলেছেন। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথার ধরন কখনো এভাবে হয় না, কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে কিভাবে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, আমি এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা, এখানে সল্লুনা আমরা জানি সলাত শব্দের অর্থ হইল নামাজ, এই জন্য সলাতের 5টা অর্থ করা হয়। সলাত শব্দের অর্থ নামাজ,
সলাত শব্দের অর্থ দরুদ, সলাত শব্দের অর্থ তাওবা, সলাত শব্দের অর্থ ইস্তেগফার, সলাত শব্দের অর্থ দোয়া। তার মানে বোঝা গেল সলাতের অর্থ শুধু নামাজ না, সলাতের অর্থ আরো চারটা আছে। সলাতের এক অর্থ নামাজ, আরেক অর্থ দোয়া, আরেক অর্থ দরুদ, আরেক অর্থ তাওবা, ইস্তেগফার। এইভাবে সলাতের পাঁচটা অর্থ আছে। তাইলে সলাতের এক অর্থ হইল দরুদ। আল্লাহ এখানে বলছেন আমি এবং আমার ফেরেশতারা সল্লুনা দুরূদ শরীফ পড়ি। এখানে আল্লাহর ক্ষেত্রে কি ব্যবহার হবে? আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে আল্লাহ রহমত প্রেরণ করে। ও আল্লাহ কার উপরে প্রেরণ করেন? আলান নবী। আল্লাহ বলে আমি এবং আমার ফেরেশতারা আমার বন্ধু নবীর উপর দুরূদ প্রেরণ করি, অর্থাৎ আমি আল্লাহ অনবরত রহমত প্রেরণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদতের কোন অপশনে আল্লাহ এইভাবে কথা বলেন নাই, এটা কোরআন শরীফের আয়াত। ইবাদতের কোন অপশনে আল্লাহ এইভাবে বলেন নাই যে আমিও করি তোমরাও করো। শুধু মাহবুব নবীর ক্ষেত্রে স্পেশাল আল্লাহ বলছেন যে আমি করি, ফেরেশতারাও ফেরেশতাদেরকে দিয়েও করাই। আলান নবী সাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ। তারপরে আমাদেরকে আল্লাহ অর্ডার করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন শরীফের আয়াত, সন্দেহ আছে নাকি কারো? এটা কোরআন শরীফের আয়াত বাবা। তো আল্লাহ প্রথম আয়াত প্রথম অংশে কি বললেন? আমিও করি, ফেরেশতারাও করে। আল্লাহু আকবার। এটা দুরূদ শরীফ, যেটাকে নিয়ে বর্তমানে বিভক্তি আর বিভক্তি। অমকে বলে এই পড়ো না, এত বেশি পড়া লাগে না। অমকে বলে এই আজানের আগে কই পাইছো, নামাজের আগে কই পাইছো, দোয়ার আগে। মানে কত ফতুয়া আর ফতুয়া, আল্লাহ ক্ষমা করে দেখ। আবার এমনও তো বলে যে দুরুদে ইব্রাহিম ছাড়া দুনিয়ায় কোনো দুরুদে নাই বলে। নওজুবিল্লাহ নওজুবিল্লাহ। এই হজে যাবেন না অনেকে, হেরেম শরীফের যে ক্লক টাওয়ারটা আছে না, ওখানে একটু নজর কইরেন। কালিমা শরীফ উঠে, ঠিক আছে? কালিমা শরীফ ওঠে, লা ইলাহা, এটা ডিজিটাল ভাবে আসে কিছুক্ষণ পর পর। আমি একটু নজর করলাম, মাতাফে বসে আছে, তো আমি ওই বাংলাদেশের হুজুরের ওয়াজের কথা মনে পড়ছে। আমার দেশের এক হুজুর ওয়াজ করছে দুরুদে ইব্রাহিম ছাড়া বলে কোনো দুরুদ পড়া যাবে না, যেটা আমরা কি পড়ি নামাজে পড়ি। তো আচ্ছা দেখি এখানে কি ওঠে। আমার মোবাইল এখনো ছবিটা আছে, ভিডিওটা আমি করে রাখছি। তো দেখলাম সেখানে দুরূদ শরীফ পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমি কোন জায়গার কথা বলছি? বাইতুল্লাহ হেরেম শরীফ মক্কায় যে ক্লক টাওয়ার সবচেয়ে উঁচা, কাবা শরীফের 20 মাইল দূর থেকে যেটা একরকম দেখা যায়, এই ক্লক টাওয়ারের দিকে আপনি তাকাইলে দেখবেন সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাও একসাথে লেখা। আমাদের দেশে কালিমা ভেঙে দেওয়া হয়। এটার পরে কি আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি দুরুদ ইব্রাহিম? তো আমরা মৌলবীদের ফতোয়া দিয়ে দিল এটা ছাড়া দুরুদ পড়া যাবে না। তো হেরেমে এটা লেখলো কেন ওরা? আপনি দেখবেন হেরেমের ভিতরে যে ঝাড়বাতিগুলো আছে, ঝাড়বাতিগুলো আছে, আমাদেরকে ভুল বোঝানো হয়। আর অনেক পাবলিক তো আরবি পড়তে জানে না, গেলে মনে করে না কিছুই নাই। ঝাড়বাতিগুলোর প্রত্যেকটা ঝাড়বাতিতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিতরে ঝাড়বাতিগুলোর ভিতরে লেখা আছে চতুর্পাশে। আল্লাহু আকবার কবিরা। তাহলে বলছিলাম আল্লাহ সব ইবাদতের ক্ষেত্রে একরকম প্রেজেন্ট করলেন, আর নবীর দুরুদের ক্ষেত্রে আরেক রকম প্রেজেন্ট করলেন। আল্লাহ বলছেন আমিও করি, ফেরেশতারাও করে। তারপরে আল্লাহ কি বলছেন? এরপর আল্লাহ অর্ডার করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। হায় 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 হায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সল্লু সল্লু, তোমরাও দুরূদ শরীফ পড়ো। প্রথম বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমিও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। অতঃপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরাও পড়ো। আল্লাহ কি পড়বো? মানে সল্লু না, যেটা আমি পড়ি সেটাও তোমরা পড়ো। আলাইহি সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছেন তোমরা
দুরূদ শরীফও পড়ো, সালামও দাও। সুবহানাল্লাহ বলবেন না? মনোযোগ আসেনি আপনাদের? আচ্ছা, একটু পরে কথা বলি। এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। যদি কারো কাছে ইম্পর্টেন্ট মনে হয়, আমার কিছু আসে যায় না। আরেকটা মেসেজ আপনাদেরকে শোনাই। ইমাম জয়নুল আবেদিনের নাম শুনেছেন? ইমাম জয়নুল আবেদিন কে? যে কারবালার ময়দান থেকে একজন পুরুষ মাত্র ফিরেছিল, ৮২ জন কাফেলা থেকে একজন পুরুষ ফিরেছিল। এনার নাম ইমাম জয়নুল আবেদিন, যিনি কারবালার ময়দানের ঘটনার পরে কোনোদিন হাসে নাই, চোখের পানি জড়াইতে জড়াইতে বাকি জিন্দেগি কেটে দিয়েছে। ওনার একটা কৌল আপনাদেরকে শোনাই। ইমাম জয়নুল আবেদিনকে একজন আরবি জিজ্ঞেস করেছে, হুজুর, একটা সময় তো ফিতনা বেড়ে যাবে, তো মানুষ কোনটা হকের পথে থাকবে? আল্লাহু আকবার। ইমাম জয়নুল আবেদিন বলছে, দেখো, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে, এটাই হকের পথে থাকবে। তো ওই আরবি আবার প্রশ্ন করতেছেন, হুজুর, তখন তো অনেকেই দাবি করবে আমরা সবাই আহলে সুন্নাত, সবাই আহলে সুন্নাত, সবাই তো দাবি করে বসবে, তো সবার দাবি কি সত্য হবে? বলে না, সবার দাবি সত্য হবে না। তো তখন আমরা কিভাবে চিনব? সবাই তো দাবি করবে আমি আহলে সুন্নাত, আমি আহলে সুন্নাত, আমি সুন্নি, আমি সুন্নি, তা আমি তখন কিভাবে চিনব? তখন ইমাম জয়নুল আবেদিন, যিনি কারবালা থেকে একজন পুরুষ ফিরেছিলেন, আমার নবী বংশের একটা বাত্তি মাত্র তখন বেঁচে ছিলেন, ইমাম জয়নুল আবেদিন বলেছেন, আরবি, ওই সময় দেখবা অনেক দাবি করবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি এই, আমি সেই। তখন দেখবা যখন ওই সুন্নিও সবাই দাবি করবে যে হ্যাঁ আমিও তো সুন্নি, আমিও তো সুন্নি, তখন তুমি চিনবা কিভাবে জানো? তখন দেখবা যে লোকটা আমার নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় মাহবুব নবীর উপর যেই দলটা, যেই মানুষগুলি সবচেয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, ওটাই হলো হকের উপরে থাকবে। এটা যদিও ফিতনা ফাসাদের জামানা। ইমাম জয়নুল আবেদিনের কথা। তাহলে আপনারা কি মনে করছেন আমরা মোল্লারা 500 টাকা হাদিয়া দিলে আপনার ঘরে দুরূদ পড়ে ফেলি? এটা এখন এরকম বেচা কেনার মতো হয়ে গেছে, যার জন্য মূল্যায়ন নাই। দুরূদ শরীফ এটা অনেক আলা জিনিস। কেন আলা হবে না? যেটা আল্লাহ নিজেই করে। পৃথিবীর কোন ইবাদতের অপশনে তো আল্লাহ এটা বলে নাই আমি নিজে যাকাত দেই। আল্লাহ বলতেছেন দুরুদের ক্ষেত্রে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি না, আমার ফেরেশতারা সহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও পড়ো এবং সালামও দাও। এখানে দুইটা অর্ডার করেছেন, দুরূদ শরীফ পড়ো এবং সালামও দাও। এই জন্য বাবা, এখানে একটা ফেরকা আছে। আমরা নামাজে যে দুরূদ শরীফটা পড়ি, এটা আমরা নামাজের বাহিরে কেন পড়ি না একটু শোনেন আপনারা। আল্লাহর ওয়ার্ডার হইল দুরূদও পড়তে হবে, সালামও দিতে হবে। ওয়ার্ডার কয়টা? দুইটা। এখন আমরা যে নামাজের ভিতরে যে দুরূদ শরীফটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুইটা দুরূদে একটা জায়গায়ও সালাম নাই। এই জন্য কোন ফুকাহে কেরাম বলেছেন এটা শুধু নামাজের জন্য খাস। তো নামাজের বাহিরে আমরা ওই দুরূদ শরীফগুলো পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা ওই দুরূদগুলি কেন পড়ি? ওই যে আল্লাহ অর্ডার করেছে দুরূদের সাথে সালামও দাও। আমরা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, তখন দুরূদও হয়, সালামও হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পড়া হয়, কারণ দুরূদের যে এটা, যে দুরূদটা নামাজে পড়ি, এটার ভিতরে কি নাই? সালাম নাই, যার কারণে এটা নামাজের জন্যই খাস। আর আল্লাহর অর্ডার হলো দুরূদ শরীফও পড়ো, সালামও দাও। এই জন্য আমরা যখন দাঁড়িয়ে অনেক সময় কিয়াম করি, অনেক সময় বসে বসে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। এই দুরূদটার ভিতরে সালামও আছে, কিয়ামও দুরূদও আছে। এই জন্য এটা ইমাম বুখারী হতে শুরু করে সমস্ত কিতাবের ভিতরে এই দুরূদ শরীফটা লেখা আছে। আপনারা দেখেন, এখানে কারো যদি চোখ পড়ে, এই একটা দুরূদ শরীফ আছে এখানে, কারো দেখতেছেন নাকি? এখানে একটা দুরূদ শরীফ আছে, ওয়াশাফাতান আন নাবী
এই বৃত্তের ভিতরে একটা দুরূদ শরীফ আছে ছোট্ট করে, এটা হলো সাল্লাল্লাহু, এটা কি দুরূদ ইব্রাহিম? তাহলে আমাদের দেশের মৌলানারা দাবি যে করবে, দাবিটা তো বাবা সত্য হতে হবে। আপনি অনেক বড় মৌলবী, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার দাবিটা সত্য হতে হবে, আপনার কোরআন হাদিসের সাথে মিলতে হবে আপনার কথাটা। আপনি যে আমাকে মেসেজ দিলেন যে আমি দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ পড়বো না, তাহলে এই দুরূদটা কেন আসলো এখানে? এটা কেন আসলো? এটা তো বুখারীর হাদিস, মিশকাতের হাদিস, সমস্ত সিয়াসিত্তার কিতাবের হাদিস। ওরা কি আমাদের চেয়ে কম বুঝেছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আপনারা কষ্ট পাবেন, বিষয়গুলো অনেক জটিল। বাঁচতে হলে ওই যে ইমাম জয়নুল আবদিন বলছে না যে অনেক দাবিদার বের হয়ে যাবে, বলছে তখন কি করবো? বলে বেশি 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 দুরূদ শরীফ পড়ার ভিতরে যারা আছে তাদের সাথে থাইকো, তাহলে কিছুটা বাঁচতে পারবে, নাহলে উপায় নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। তাহলে কোরআন শরীফের আয়াতে যেটা আমরা পেয়েছি, ও ভাই বানিয়ে জানিয়ে না, যা পাইলাম, কি পাইলাম? আল্লাহ নিজে পড়ে, ফেরেশতারা পড়ে, আল্লাহ আবার ডিগলারও পড়ে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ তোমরাও পড়ো এবং নবীজিকে সালাম দাও। আসুন হাদিসে মুবারাকায় কয়েকটা হাদিস শরীফ আমরা শুনি। আমি আবার বলছি, এই বক্তা যদি মিথ্যা বলে, আল্লাহ যাতে দুনিয়ায় থাকতে এই জিহ্বাটা মানুষের সামনে পচাইয়া দেখাইয়া দেয়। আবারও বলছি, তারপরেও কখনো মিথ্যার আশ্রয় নিতে, এটা আল্লাহ ক্ষমা করে দেখ, আমাদেরকে ক্ষমা করে দেখ। আমার রসুলের সামনে কথা বলবো, মিথ্যা কথা বলে আমার নবী ডাইরেক্ট কেটে দিবে, ডাইরেক্ট কেটে দিবে। রসুলুল্লাহর নামে যদি কেউ মিথ্যা হাদিস বলে, রসুলুল্লাহর উম্মতের দপ্তর থেকে নাম কেটে দিবে। দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। মোল্লাগিরি এত সোজা? নবীজি বলছেন, ওয়ান আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিআতিন ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত। রাওয়াহুন নাসাঈ, নাসাঈ শরীফের প্রথম খণ্ড, হাদিস নাম্বার 145 1296। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আনাস থেকে বর্ণনা, যে এই ব্যক্তি আমি নবীর উপর মাত্র একবার দুরূদ শরীফ পড়বে, পৃথিবীর অনেক জিনিসের পুরস্কার বাকি থাকে। সকালে খেললে বিকালে পুরস্কার দিবে, বিকালে খেললে এক সপ্তাহ পরে পুরস্কার দিবে, আজকে পরীক্ষা শেষ হইলে 3 মাস পরে রেজাল্ট দিবে। আর আমার নবী ফরমান, আমি নবীর উপর যদি একবার দুরূদ শরীফ পড়ো, এই পুরস্কার সাথে সাথে 3টা পুরস্কার সাথে সাথে দেওয়া হবে। আজকে পরীক্ষা শেষ হইলে 3 মাস পরে রেজাল্ট দিবে, সকালে খেলা শেষ হইলে বিকালে দিবে, আমাকে সব জায়গায় লেট করে পুরস্কার দেয়। আর আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ো, সাথে সাথে 3টা পুরস্কার। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি দিবেন? 1 নম্বরে আমার নবী যে ঘোষণা করেন, তার উপরে 10টা রহমত নাজিল হবে। ওই আল্লাহর রহমত আমার উপরে না হইলে, আমি তো হঠাৎ করে ফকির বাজার আমাকে একটা অটো বাড়ি দিয়ে ফেলতে পারে, পারে না? পারে না? আমি একটা অ্যাক্সিডেন্ট করে যেতে পারি, আমি ওই অজুখানায় গেলে আসার খেতে পারি, আমি যে কোনো জায়গায় আমার বিপদ হয়ে যেতে পারে, আমি বাড়িতে চলে যাব, হঠাৎ করে আমি একটা দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারি, রাস্তায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমার আল্লাহ যদি আমার উপর রহমত করে, এই জাতি জিনিস থেকে রক্ষা হবে কি হবে না বলুন? তাহলে এই আমার নবী বলছেন, তুমি যদি আমার উপর দুরূদ শরীফ পড়ো, প্রথম পুরস্কার 10টা রহমত তোমাকে আল্লাহ সাথে সাথে দিয়া দিবে। 2 নাম্বার পুরস্কার 10টা গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে। 3 নাম্বার পুরস্কার 10 দিকে আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার কবীরা। আমার নবীর দুরূদ শরীফের পুরস্কার দেখছেন? বাকি রাখে নাই, বলছে পড়ার সাথে সাথে দিয়ে দেওয়া হবে। মানে আমি এখন পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10 দিকের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলছেন, আন ইবনে মাসউদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সেই ব্যক্তি আমার অধিক নিকট হবে, যেই ব্যক্তি দুনিয়ায় আমার প্রতি বেশি বেশি দরুদ পড়ে। ইমাম জয়নুল আবদিনের কথার সাথে হাদিস মিলছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? ইমাম জয়নুল আবদিন বলছে সব সুন্নি, তো আরবি বলতেছে, হ্যাঁ তো সবাই তো দাবি করবে, আমি কাকে হক মনে করব? তো ইমাম জয়নুল আবদিন বলছে, যারা আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, দুরূদের পক্ষে থাকবে। তো ইমাম জয়নুল আবদিন বলছে, আর ইমাম জয়নুল আবদিনের কথায় আর হাদিস শরীফ তো মিলে গেছে। তিরমিজি শরীফ
প্রথম খণ্ড 110 পৃষ্ঠা, হাসিয়া নং 484। আল্লাহ মিথ্যা বললে জিহ্বা যাতে দুনিয়ায় পচে যায়। তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নং 110, হাসিয়া নং 484। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী দু জাহা বলছেন, যারা আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে তারা আমি নবীর সবচেয়ে বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। وقيل رسول الله أرأيت صلاة المصلين عليك ممن غاب عنك ومن يأتي بعدك ما حالهم عندك فقال أسمع صلاة أهل محبتي وأعرفهم وتورد علي صلاة غيرهم عرضا كما جاء في حديث دلائل الخيرات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কথা বলে দেন আমাদেরকে। বলে কি বলবো? যারা আপনার নিকটে অনুপস্থিত থাকিয়া অথবা আপনার ইন্তেকালের পরে আপনার প্রতি দুরূদ পাঠ করবে তাদের উভয়ের অবস্থা আপনার কাছে কেমন? আমার নবীকে প্রশ্ন করছেন। এক ব্যক্তি রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, হুজুর কেউ আপনার নিকটে থাইকা পড়বে, কেউ আপনার দূরে থাইকা পড়বে, অতঃপর আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া যাবেন, তখন তো আপনার উপর দুরূদ শরীফ পড়বে। নবী গো এই দুরূদগুলা আপনি কিভাবে নিবেন আমি আপনার কাছে জানতে চাই। আমার নবীজি ফরমান, এ উম্মত শোনো, ফাকালা আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, শোনো কেউ যদি আমি নবীর উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে আমার ইন্তেকালের পরেও আমি ওই দুরূদের আওয়াজ নিজের কানে শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। কিরে বাবা, এগুলি কি বানিয়ে বলার কোনো সুযোগ আছে? তাহলে কেন দুরূদ নিয়ে তালবাহানা করা হয়? দুরূদ নিয়ে মানুষকে মিসগাইড করা হয়? দুরূদের প্রতি উৎসাহ কেন দেওয়া হয় না? হাজার হাজার শায়েখ এই জমিনে, হাজার হাজার মিম্বার এই জমিনে, অথচ আমার রাসূলুল্লাহর মিম্বরে দাঁড়িয়ে রাসূলুল্লাহর দুরূদের বিরোধিতা করা হয়, সংকীর্ণ করা হয়। এটা চাই, এটা নাই, ওটা নাই, এখানে পড়া যাবে না। নাউযুবিল্লাহ। 7টা জায়গায় ছাড়া রাসূলুল্লাহ শানে সব জায়গায় দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আমার রাসূলের প্রশ্নের জবাব, আমার রাসূলকে যখন প্রশ্ন করলেন আমার নবী বললেন, ফাকালা আসমাউ সালাতা আহলি মুহাব্বতি, যারা আমার উপর মহব্বতে পড়বে, আসমাউ আমি নিজের কানে শুনি, ওয়া আরিফুহুম এবং আমি তাকে চিনি। আল্লাহ, ওয়া আরিফুহুম। আপনারা ডিকশনারি খুলেন, শব্দের অর্থগুলি বের করেন, তারপর আমাকে ধরেন, ভেগে যাব না, তারপরে বেঁচে থাকতে চাই ইমানের সাথে। নবীজি বলছেন, আসমাউ আমি শুনি, সালাত দুরূদ শরীফ আহলে মুহাব্বতি আমার কোন উম্মত যদি মুহাব্বতে পড়ে, ও আরিফুহুম আমি শুধু শুনি না, কোন বাপের ছেলে দুরূদ পড়েছে আমি তাকে চিনি, আমি তাকে চিনি। সেটা হোক 8000 মাইল দূরে, হোক 6000 মাইল দূরে, হোক যেখানে বসে, আমি নবীর উপর যদি মুহাব্বতে দুরূদ পড়ে, ও আরিফুহুম আমি তাকে চিনি এবং তার দুরূদ আমি শুনি। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলছেন, আর যদি কেউ এমনি দুরূদ শরীফ পড়ে, ওয়াতুরিদু আলাইয়া সালাতা গায়রিহিম আরদা, কেউ যদি এমনি দুরূদ শরীফ পড়ে তাইলে তাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। দুইটা অবস্থা, আমরা ভেঙে বলছি না, মুহাব্বতের এক পর্যায় হবে, মুহাব্বত ছাড়া যদি কেউ পড়ে আমার নবীর কাছে দুরূদ পৌঁছে দেওয়া হবে। অনেক লম্বা হাদিস। উবাই ইবনে কাব, আমি বাংলাটা বলছি যেহেতু সময় কম। হযরত উবাই ইবনে কাব আমার নবীর কাছে গেলেন, হুজুর আল্লাহ রাসূল গো আমি আপনার প্রতি বেশি দুরূদ পড়তে চাই, আমি কি পরিমাণ সময় দুরূদ শরীফ পড়ব? তিনি বললেন, আমার নবী বললেন, তোমার যা ইচ্ছা তুমি পড়ো। তো কাব ইবনে উবাই ইবনে কাব বলতেছেন, তাইলে আমি 1/4 সময় পড়ি। আমার নবী বলেন, পড়ো, তবে আরো বেশি পড়লে ভালো। দেখছেন কে বলতেছে? আমার নবী বলতেছে। সাহাবী বলতেছে, হুজুর 1/4 সময়। আমার নবী বলছেন, পড়ো, তবে আরেকটু বেশি পড়লে ভালো হয়। তারপরে নবী তিনি বলতেছেন, হুজুর তাইলে আমি 1/3 সময় আমি আরেকটু বৃদ্ধি করি, তৃতীয় অংশ সময়। আমার নবী বলেন, আরো বেশি পড়লে ভালো হয়, আরো বেশি পড়লে ভালো হয়। তবে উবাই ইবনে কাব বলে, হুজুর আমি আমার পুরাটা সময় আপনার দুরূদের জন্য বেছে নিলাম। জ্ঞানী গুণীরা শুনুন,
উবাই ইবনে কাব যখন নবীর দুরুদের প্রতি মহব্বত দেখায় এই কথা বলছে যে আমি সব সময় আপনার উপর দুরূদ শরীফ পড়ব, তখন নবীজি বলছেন কুলতু আজআলু লাকা সালাতিন কুল্লাহা ক্বালা ইযান ইয়াকফি হাম্মুকা ওয়া ইউকাফফিরুকা যামবুকা রাওয়াহু তিরমিজি। নবী বলছেন উবাই ইবনে কাব শুনো, তুমি যদি দুরূদ শরীফ বেশি পড়তে পারো তোমার গুনাহ মাফ হবে এবং আল্লাহ তোমার উপর রহমত করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাযালা ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওই উনি নামাজ পড়তে আসছিলেন আর কি, তো নামাজ পড়া তাড়াতাড়ি মুনাজাত দিয়ে বলছে, আমার নবী বলছে এই তাড়াহুড়া করছো কেন? মানে আমার নবী বুঝাচ্ছেন যে নামাজ পড়ছো একটু জিকির করো, তাসবিহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, তারপরে দোয়া করো, ওই দোয়া আল্লাহ কবুল করে নেবে। এটা ফাযালা ইবনে অনেক লম্বা সময় তো কম, উবাই রাদিয়াল্লাহু এই হাদিসটা আসছে যে এক ব্যক্তি নামাজ পড়তে আসছিল, উনি তাড়াতাড়ি কি করছে নামাজ পড়ে দৌড় দিছে। তো আমার নবী বলছেন এ কি রে এত তাড়াতাড়ি যাস কেন? বলে হুজুর কি করব? বলে দুরূদ শরীফ পড়, জিকির আজকার কর, তাসবিহ পড়, তারপরে দোয়া কর, আল্লাহ কবুল করে নেবে। কারণ নামাজের পরে তো আল্লাহ কবুল করে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দুরূদের ব্যাপারে অনেক হাদিস শরীফ বর্ণনা আছে। ওমর ইবনে খাত্তাব বলেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামা ওয়াল হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। সর্বশেষ একটা হাদিস শরীফ আপনাদেরকে বলে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফে আছে, মেশকাত শরীফে আছে, তিরমিজিতে আছে, মেশকাতে আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই ক্বালা ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় স্থগিত থাকে। স্থগিত বুঝেন না, লটকে রয়েছে, মানে এটা পৌঁছে না, পৌঁছে না। হুজুর কেন পৌঁছে না? উনি বলতেছেন যতক্ষণ না লা ইয়াশআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা, হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা, যতক্ষণ না কোন ইবাদতের আগে পরে আমার নবীর উপর দুরূদ না পড়া হয়, বাইনাস সামা ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে এটা লটকায়া থাকে, আল্লাহর কাছে কবুল হয় না। এবার আপনারা হিসাব মিলিয়ে দেখেন কি দুরূদ পড়ে ইবাদত করবেন না ছেড়ে ইবাদত করবেন? শোনানোর আমরা শুনিয়ে দিয়েছি, কারোকে কি বাধ্য করা যাবে? কেন বাধ্য করবো বাবা? সবার বিবেক বুদ্ধি আছে, সবাই ভালো মন্দ চিনে, কেউ তো পচা খাবার খায় না, বাসি খাবার তো কেউ খায় না, সবাই তো ব্র্যান্ডের জিনিস তো খায়। তো আখেরাতের ব্যাপারে তো ব্র্যান্ডেরটা টোকাইতে হবে। আখেরাতের ব্যাপারে যদি বন্ধে শুধু ইমাম সাহেব জানে আর আমি জানি না, না না, এই ফতোয়া কবরে চলবে না। বলে দেওয়া তো আমরা মেসেজ দিয়ে দিয়েছি অলরেডি, যে আল্লাহ আমাদেরকে কবুল করার জন্য বলে আমিন। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, কাউকে বাধা দিবেন না, বাধা দিলে আমার নবী কষ্ট হবে না। কেউ কেউ অপবিত্র অবস্থায় দুরূদ পড়ে নাকি? অপবিত্র অবস্থায় দুরূদ পড়া যায় না, 7টা জায়গা আছে, এছাড়া সবসময় দুরূদ পড়া যায়, তাহলে আপনি বাধা দিবেন কেন? আর যে ব্যক্তিরা বাধা দিচ্ছে, আমার খুব আফসোস লাগে, আল্লাহ রসুল এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করবে? যদি আল্লাহ রসুল ক্ষমা করে দেয়, না আল্লাহ যদি ক্ষমা করেন, আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করো। দুরূদ বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, বেশি বেশি পড়বেন, বেশি বেশি যত বেশি পারেন পড়বেন। দৈনিক 100 বার প্রতি ওয়াক্তে পড়লেও 500 বার দুরূদ শরীফ পড়া হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশি লাগবে না, এই ছোট্ট দুরূদ শরীফটা পড়বেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।